শিক্ষিত, আর খুব গর্ব করে বললেন যে ছাত্রগুলো খুব শিক্ষিত। আপনি ছাত্রদেরকে এই শিক্ষা দিয়েছেন? ঠিকই তো বলে। হ্যাঁ স্যার, ঠিকই তো বলেছে ওরা। এই তো 20-21 দিন আগেই হলো। ওই 1-2 দিন নিয়ে আর ধরাধরি করবেন না, নিন অন্য প্রশ্ন করুন। আচ্ছা আচ্ছা, ছাড়ুন ছাড়ুন। এবার তোমরা বলো যে বিদ্যুৎ তৈরি কে করেছে? স্যার আমি পারবো। তাহলে বলো। স্যার বিদ্যুৎ তৈরি করেছিল আমার বাপ। হ্যাঁ, তোমার বাপ? হ্যাঁ স্যার, মানে? কারণ আমার ছোট ভাইয়ের নাম বিদ্যুৎ, তাকে তো তৈরি করেছিল আমার বাপই। হ্যাঁ, ঠিকই। হ্যাঁ স্যার, ঠিকই তো বলেছে। আমি জানি ওর ভাইয়ের নাম বিদ্যুৎ। হ্যাঁ, আপনাকে মাস্টারের চাকরি কে দিয়েছে? আপনার চাকরি আমি পুরো খেয়ে নেবো। দূর মশাই, গরম দেখাবেন না আমাকে একদম। আমি এই স্কুলের মাস্টার নাকি? কখন থেকে আপনি যা তা বলে যাচ্ছেন? কেন, আপনি কি ম্যাডাম নন? দূর মশাই, আমি এই স্কুলে ম্যাডাম হতে যাবো কেন? এখানে তো চাকরি করে আমার বোন, আর তার অনেক কাজ, সে আসার সময় পায় না, তাই আমি এখানে দায়িত্ব সামলাচ্ছি। নাম কাটলে আমার বোনের নাম কাটুন, আমাকে গরম দেখাবেন না। আর সহ্য করা গেল না। বই দিয়ে তো খাতাটা, আগে ছাত্রগুলোর নামগুলো কাটি। স্যার, আমাদের নাম খাতায় থাকলেই তো কাটবেন। মানে? আমি এই স্কুলে পড়ি না, সকালবেলায় ছাগল চড়াচ্ছি, তখন হেডমাস্টার মশাই হাতে 20 টাকা দিয়ে এই স্কুলে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে? কই ডাকো তোদের হেডমাস্টারকে। ঠিক আছে স্যার, ডাকছি। হ্যাঁ, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। হ্যাঁ, কি আর বলবো, আরে হচ্ছেটা কি? আর স্কুলের ছাত্রগুলো নকল, স্কুলে মাস্টার মশাই নকল। এইভাবে যদি চলে আমি কিন্তু আপনাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেবো। বরখাস্ত করবেন? করুন গিয়ে বরখাস্ত। এক বালতি ভাত ছাড়া তো আর কিছুই পায় না। ভাত মানে? কেন, তুমি কি বেতন পাও না? কিসের আবার বেতন? ঠিক মতো তো তরকারিই পায় না, আবার বেতন? কেন, আপনি কি হেডমাস্টার নন? ওমা, এ কি বলছেন? আমি কেন হেডমাস্টার হতে যাবো? আমি তো এই স্কুলে রাঁধুনি। হ্যাঁ, মানে? তাহলে হেডমাস্টার কে? তার নামটাই বার কি? ওর নাম আমি বলতে পারবো না, ওর সাথে আমার আলাদাই সম্পর্ক। হ্যাঁ, মানে? আসেই না, ও অনেক, তাই আমাকেই সব দায়িত্ব দিয়ে দিবে, তাই আমাকেই সব সামলাতে হবে। হ্যাঁ, এই স্কুলে কি অবস্থা! এইরকম ভাবে চললে আমি কিন্তু আপনাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেবো, আপনাদের চাকরিগুলো পুরো খেয়ে নেবো। ভাগ্য ভালো যে আমার স্যার আসেনি গো। হ্যাঁ, তাহলে আপনি কে? আরে আমি তো স্যারের ড্রাইভার। হ্যাঁ, আমি তো স্যারের ড্রাইভার। স্যার শ্বশুর বাড়ি গেছে, তাই আমাকে পাঠিয়েছে। আমার স্যার শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলা করতে গিয়েছে, তাই আমি এখানে এসেছি। একবার যেই ঘুইরা তাকাস লাগবে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। একবার যেই ঘুইরা তাকাস লাগবে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। চল এবার বাড়ি যাই, অনেক দেরি হলো। এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না, সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল। মোবাইলের মধ্যে যে কি যে দেখে তা আমি জানি না। কিছু না মা। স্কুল থেকে কখন এসেছিস, কখন খাবি, আর কখনই বা পড়তে বসবি? তুমি যাও মা, আমি আসছি।
খালি আমার পেছনে লেগে থাকো কেন? তোকে নিয়ে আর পারি না বাপু। ঠিক আছে আমি যাচ্ছি, তাড়াতাড়ি আসি। কি রে, এখনো মোবাইলটা ছাড়িসনি? জানি তুই এত সহজে আমার কথা শুনবি না। দাঁড়া, তোর বাবাকে বলতে হচ্ছে। তোর ঝাঁটা মেরে মোবাইল দেখা গুছিয়ে দিবে। না মা, তুমি ওসব বুঝবে না। আমার মোবাইলেও অনেক পড়া আছে। দেখো দেখো। তুই আমাকে ফাঁকি দিচ্ছিস। দাঁড়া, তোর বাবাকে বলতে হবে। অত আমি মোবাইলে পড়াশোনা বুঝি না। তোর বই আছে, তুই বই পড়বি। আমাদের অভাবের সংসার। ওদিকে তোর বাবা বিদেশে গিয়ে ফোন ফাটিয়ে তোর জন্য ইনকাম করছে, আর তুই কিনা মোবাইল নিয়ে আড্ডা দিচ্ছিস। কি সব দেখছিস? দেখ দেখ বলছি, মোবাইলটা দেখ। এর যদি মোবাইল না, তোর ফোনটা খুঁজে রেখে দেবো মোবাইল। ধর ধরে কি, মোবাইল ছাড়া আমার এতটুকু ভালো লাগে না। কি যে করি মোবাইল ছাড়া আমি কিছুই বুঝি না। যে করি হোক, মায়ের কাছ থেকে আমাকে মোবাইল আনতেই হবে। এখন যে কি করি যাই, মা মনে হয় রান্নাঘরে ব্যস্ত আছে। যাই, মায়ের কাছ থেকে মোবাইলটা গিয়ে নিয়ে আসি। চাচ্ছি তোর মোবাইল নিয়ে পড়াশোনা। মোবাইলটা না তোর ঘরে গুজে দেবো। ও ছাড়ো মা, লাগছে, ছাড়ো ছাড়ো। ভালো আছো সবাই? কতদিন দেখি নাই। আমার নাম হচ্ছে নান্টু ঘট। কত বুড়ো বুড়ি লাইন লাগিয়ে দিয়েছি, কত কুচি কাঁচা লাইন লাগিয়ে দিয়েছি। বেড় লাগ আমি লাইন লাগাতে পারলাম না। আমার শরীরটা বেশ ভালো নাই। ওই শালা বাবলু আমার ব্যবসাটা একবারে তুলোই দিলে। চুরি 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 চলি, চলি ওই সামনের দিকটাই চলি। এই একটা সুন্দরী মেয়ে পেলে কয়েকটা টাকা পকেটে আসবে। টাকা রে টাকা, টাকা আছে যেখানে নান্তু ঘটক সেখানে। টাকা নেই যেখানে নান্তু জুতো নেই সেখানে। ও কি হ্যাঁ, একদিন পর কেমন আছো? তো কি মনে করে আমাদের বাড়ি? কোনো হলে হলো নাকি? এটা বলছিলাম যে একটা ছেলে আছে, ওই তোমার মেয়ের সাথে ভালো মানাবে। ছেলেটাই বা কি করে? ছেলেটা 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 শালা ডাক্তার না ফ্রি ফায়ার মাস্টার? না 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 না, মনে পড়েছে, ছেলেটা বড় ব্যবসাদার, মোটা টাকাও আছে, পয়সার কোনো অভাব নেই। বিরাট বাড়ি, বাড়ির উপর বাড়ি, বাড়ির উপর বাড়ি, গাড়ি আর গাড়ি, তার পেছনে গাড়ি আর গাড়ি। পন্টন? না 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 না, পন্টন কি লাগবে? বড় লোকের বাড়ি। তোমার যদি সাদা হয় তেমন কিছু নয়, 1,50,000 টাকা আর 50 ভরি, 60 ভরি বলে শোনা। আর ভালোবেসে যদি ওরা দু স্বামী স্ত্রী একটু গাড়িতে যাবে, 4 চাকা গাড়ি দিও। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। মেয়ের সঙ্গে আলোচনা করে জানাচ্ছি। এই দেখো, আবার মেয়ের সঙ্গে কেন? মেয়ে তো ছোট্ট, ও তো বিয়ের ব্যাপারে কিছু জানে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে তাহলে আছি। হ্যাঁ, শালা কিপ্টে
একটা টাকা দিল না কাকি। কাকি গো কাকি, কত দূরে রাস্তা গেলাম, সারা টাকাও দিলাম না। মেলা না কোন আস্তা, পকেট একেবারে খালি। ঘটক খুড়ো, ও ঘটক খুড়ো, হ্যাঁ, কিছু বলছো? এই নাও 500 টাকা, চা কিনে খেয়েও। শালা, বিয়ে না লাগিয়েই টাকা পেলাম, তাহলে বিয়ে লাগিয়ে কত টাকা পাবো? যাই, এই 500 টাকা নিয়ে শালা দুদিন শুল্লু মাল তো খেতে পাবো। তাড়াতাড়ি আয়, অনেক বেলা হলো। একে নিয়ে পারলাম না, খালি খেলা আর খেলা। সারাক্ষণ খালি গেম আর গেম, আমার কোনো কথাই শুনছে না।